ইমাম আহমদের নাম শুনেছেন? 4 মাযহাবের এক মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা তখন জেলে বন্দী, বুড়া মানুষ, বুড়া বয়সে। তিনজন শাসক, একজন না, একজন মরার পর আরেকজন, তিনি মরার পর আরেকজন, এভাবে তিনজন শাসক পরপর তার উপর জুলুম করেছেন। এমন ভাবে বুড়া বয়সে পর্যন্ত প্রতিদিন তাকে নিয়ে পিঠে বেত্রাঘাত করা হতো, চাবুক মারা হতো। মারতে 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 পিঠের গোশতগুলো পর্যন্ত কিমার মতো হয়ে গিয়েছিল। ওই সময় একদিন তার শাগরেদ তাকে বলছে, হযরত আর কত? আপনার সঙ্গে যারা জেলে ঢুকেছিল তারাও আজকে একজনও না, অধিকাংশ আপোষ করে নিয়েছে, সরকারের সাথে আপোষ করে নিয়েছে। আর যারা আপোষ করে নাই তারাও মায়ের সহ্য করতে না পেরে দুনিয়া থেকেই চলে গিয়েছে। বাকি শুধু আপনি একা। তা আল্লাহ তো আপনাকে ইসলামের একমাত্র ঠিকাদারি দেন নাই যে আপনার প্রয়োজনে জান দিয়ে হলেও আপনাকে এটার ব্যাপারে অবিচলতা দেখাতে হবে। আরে জান বাঁচানোর জন্য তো কুফরি কথা বলাও জায়েজ আছে, কোরআন দ্বারাই প্রমাণিত। জান বাঁচানোর জন্য কুফরি কথা বলাও জায়েজ আছে। তা আপনি একটু সফট হন না, একটু নরম হন না। আপনি একটু নরম হলেই সরকাররা আপনার মাথায় তুলে রাখবে, কারণ তার মতো ইমাম ওই জামানায় দিতে একজনও নাই। তা আপনি এখনো এই বুড়া বয়সে এত মার খাওয়ার পরও এত কঠোর থাকার কি দরকার আছে? তিনি বললেন, শোনো শাগরেদ, আমি তোমাকে জবাব দেব, তবে একটু পরে। এর আগে তুমি একটা কাজ করো। কাজটা হলো, তুমি জেল গেটে যাও, জেল গেটে গিয়ে একটা ঘুরে দিয়ে আসো, সেখানে যা দেখবে এসে আমাকে ইনফর্ম করো, এরপর আমি তোমাকে তোমার প্রশ্নের জবাব দেব। শাগরেদ গেল, গিয়ে ঘুরে আসলো। ইমাম আহমদ জিজ্ঞেস করলেন, কি দেখে আসলা? সে বললে, হযরত, আমি অবাক হয়ে দেখলাম জেল গেটের বাইরে হাজার হাজার আলেম এবং তালিবুল ইলম। ওই যুগে তো কালি ছিল হলো দোয়াত কালি, দোয়াত কলম। তো দোয়াত কালি, দোয়াত কলম আর কাগজ নিয়ে বসে আছে। কেন? ইমাম আহমদ বিন হাম্বল এই মাসালায়ে খালকে কোরআন, এই আকীদার ব্যাপারে সর্বশেষ কি মত প্রদান করে। এই জামানা যেমন সাংবাদিকরা কোর্টে বসে থাকে না, কি রায় হবে সবার আগে তারা এটা জাতির সামনে প্রচার করবে। তো ওই জামানায় তো আর এইসব সাংবাদিক ছিল না। তো ছাত্ররা আর আলেমরা বসে আছে, ইমাম আহমদ আকীদার ব্যাপারে সর্বশেষ কি মত দেয় তারা লিখবে। লেখার পরে কি হবে? তিনি জিজ্ঞেস করলেন যে লেখার পরে কি হবে? তিনি বললেন, লেখার পর এক একজন এক এক জায়গায় চলে যাবে। কেউ মক্কা মদিনায় যাবে, কেউ শামে যাবে, কেউ মিশরে যাবে, কেউ ইয়ামান যাবে, কেউ প্যালেস্টাইন যাবে, সারা দুনিয়া ছড়িয়ে যাবে। ইমাম আহমদ বললেন, তারপর কি হবে? বলো, তারপর কি হবে? তারা গিয়ে এগুলো মানুষকে শিখাবে, ছাত্রদেরকে পড়াবে। তারপর কি হবে? ওই ছাত্ররা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাবে। এরপর কি হবে? হুজুর, এভাবে তো যেতেই থাকবে। ইমাম আহমদ বললেন, এবার চিন্তা করো, আমি একা যদি আপোষ করি, আপোষ করে যদি আমি ভুল কথা বলি, ভুল ফতোয়ার উপর সাইন করি, কি হবে? আমি এক বুড়া ইমাম আহমদের জীবন হয়তো বাঁচবে, কিন্তু আমার একার জীবন বাঁচানোর জন্য প্রজন্মের পর প্রজন্ম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঈমান বরবাদ হবে। এই যে আমার একার জন্য এত মানুষের ঈমান বরবাদ হবে, আরে শাগরেদ, কিয়ামতের দিন এগুলোর বোঝা কে কাঁধে নেবে? এর জন্য আমার একার জান গেলে যাক না, আমি একা মরলে সমস্যা নাই, কিন্তু মানুষের সামনে হকটা হক হিসাবে প্রকাশিত থাকুক, বাতিলটা বাতিল হিসাবে।